আজকের গল্প অন্ধকার পথের অচেনা ছায়া। রাত গভীর। রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিস্তব্ধতা। চারপাশে শুধু জোনাকির আলো ঝিলমিল করছে। গ্রামের শেষে একটি পুরনো পথ, যাকে সবাই অন্ধকার পথ বলেই ডাকে, কারণ সেই পথে যারা একা হেঁটেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। রিমন ছিল নাছোড়বান্দা। ভূত পেতে তার কোনো বিশ্বাস নেই। বন্ধুরা যখন তাকে এই পথ নিয়ে ভয় দেখালো, সে হেসে বলল, ভূত বলে কিচ্ছু নেই, আমি একাই যাব এবং প্রমাণ করব। রাত 12টা। রিমন অন্ধকার পথে পা বাড়ালো। চারপাশে গা ছমছমে পরিবেশ, গাছের পাতার মৃদু শব্দ আর দূরে কোথাও একলা পেঁচা ডাকার শব্দ। রিমনের মনে এক অদ্ভুত অস্বস্তি হতে লাগলো। সে যত এগোতে লাগলো ততই মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ পেছনে কারো শ্বাস ফেলার মতন শব্দ পেল। সে দ্রুত পেছনে ফিরল। কেউ নেই, কিন্তু গা ছমছমে করা ঠান্ডা বাতাস বয়ে গেল। রিমন ভেবেছিল এটা তার কল্পনা। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতে না যেতেই রাস্তার পাশে এক মহিলা দাঁড়িয়ে থাকতে দেখল। মহিলার মাথা নিচু, লাল শাড়ি পরে, চুল এলোমেলো। রিমন থমকে দাঁড়ালো, ভরসা পেতে বলল, আপনি এখানে কি করছেন? মহিলাটি কোনো উত্তর দিল না। হঠাৎ মাথা তুলে তাকালো। তার চোখ দুটি ছিল লাল আগুনের মতো। সে রিমনের দিকে এগিয়ে এলো। ভয় পেয়ে রিমন দৌড়াতে লাগলো। পথ শেষ হওয়ার আগেই রিমন মাটিতে পড়ে গেল। হঠাৎ তার পায়ে একটা ঠান্ডা হাত পড়ল। সে দেখল সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে। মহিলা হেসে বলল, তুমি পালাতে পারবে না। এই পথের নিয়ম একবার এসেছি, ফিরে যাওয়ার পথ নেই। রিমন অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন রিমনকে এই পথের পাশে অচেতন অবস্থায় পেল, কিন্তু তার মুখ ভর্তি ছিল অজানা ভয় আর হতাশার ছাপ। সেই দিন থেকে রিমন আর কখনো বলেনি কথা। কথিত আছে, অন্ধকার পথ আসলে মৃত আত্মাদের আবাস। যারা সেখানে একবার যায় তারা আর কখনো আগের মতো থাকে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।